থার্মাল টেম্পারেচার সেন্সর, পরেরটা হচ্ছে আইআর সেন্সর, আইআর সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, তারপরে হচ্ছে গাইরোস্কোপ সেন্সর, তারপর হচ্ছে আরো যেটা লাগে অ্যাক্সিলোমিটার লাগবে না, রেইন সেন্সর, রেইন সেন্সর দরকার নাই। আচ্ছা, সয়েল ময়েশ্চার সেন্সর, অনেকে বলছিল না যে গার্ডেনিং সিস্টেম করবে, তাই না? তারা হচ্ছে এই সেন্সরটা ইউজ করবে, সয়েল ময়েশ্চার সেন্সর। পটেনশিওমিটার তো আছে, সরি, ফটো ট্রানজিস্টর, এটা হচ্ছে লাইট সেন্সর। ওয়াটার ফ্লো সেন্সর আছে, হার্টবিট সেন্সরও আছে। আপনারা যদি অফলাইনে কাজ করতেন তাহলে অনেকে দেয় যে হার্টবিট মেজার করার জন্য এই সেন্সরটা ইউজ করে, হার্টবিট সেন্সর আছে। কালার সেন্সর আছে, এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটা চেঞ্জ করতে আমাদের সহায়তা করে। আর পিআইআর সেন্সর হচ্ছে তোমার সামনে কোনো অবজেক্ট আছে কিনা সেটা ডিটেক্ট করে। মনে করো তুমি এটা দেখতে অনেকটা ফুটবলের মতো, একটু দেখতে উঁচু করে পিআইআর সেন্সরটা, তো পিআইআর সেন্সরের সামনে যদি কোনো অবজেক্ট থাকে তখন সেটা হচ্ছে বাজার দিলে বাজারটা টুকটু করে বাঁচবে, এটা আর কি। গ্যাস সেন্সর আছে, স্মোক ডিটেক্টর সেন্সর আছে, আবার একটা টেম্পারেচার সেন্সর এলএম35 টেম্পারেচার সেন্সর। হ্যাঁ, তারপরে সোলার সেল, লাইট সেন্সর, টাচ সেন্সর আছে, রিয়েল টাইম ক্লক, ভাইব্রেশন, ফ্লেক্স সেন্সর, হিউমিডিটি সেন্সর, এরকম আমাদের বিভিন্ন টাইপের সেন্সর আছে। তো আপনারা হচ্ছে মোটামুটি সবগুলা সেন্সর নিয়ে একটু পড়াশোনা করে রাখবেন যে কোন সেন্সর কি কাজ করে। আমরা যদি আমাদের একটু ইয়েটাতে চলে যাই, আমাদের কোর্স আউটলাইনে চলে যাই, তাহলে কোর্স আউটলাইনে দেখেন আমাদের যা যা শেষ করার কথা ছিল, ইন্টেল হেক্স ফাইল আমরা শেষ করে ফেলছি, টাইমার প্রোগ্রামিং শেষ করছি, ইন্টারফেসিং টু এক্সটার্নাল মেমোরি, এখান থেকে একটা না দুটো পেজ করতে বলছিলাম, এটাও একই কথা। ইন্টারাপ্ট প্রোগ্রামিং করছি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইন্টারাপ্ট, সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টারাপ্ট আমরা করছি। সিরিয়াল কোড প্রোগ্রামিং করছি, এলসিডি ইন্টারফেসিং করছি। আচ্ছা, মোটর কন্ট্রোলে এসে দেখেন, মোটর কন্ট্রোল কিন্তু অলরেডি ল্যাবে পড়ানো হয়েছে। তো মোটর কন্ট্রোলে হচ্ছে ডিসি মোটর ইন্টারফেসিং যেটা দেখছেন, সেটাই হচ্ছে আপনাদের এখানে পড়লেই হবে। চ্যাপ্টার 14 কিন্তু ওই ল্যাবের সাথে রিলেটেড। তারপরে এখান থেকে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, এডিসি, ডিএসি, এগুলো একটু বলছিলাম আমি আপনাদেরকে দেখতে। আর এই যে পরে দেখেন এমবেডেড সিস্টেম হার্ডওয়্যার, এমবেডেড অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ডিজাইন, এগুলো যেগুলো হবে যে ওই যে আমরা যখন আর্ডুইনো ইউজ করার সাথে সাথে দেখেন আমরা এটার সাথে অনেকগুলো সেন্সর ইউজ করে একসাথে কাজ করতে পারি, প্রজেক্টে যখন কাজ করি তখনই এই জিনিসটা হয়ে যায়। এই জন্য এটা থিওরিতে অত ডিটেলসে দেখানো হয় না। যেমন ইন্ট্রোডাকশন টু আর্ডুইনো অ্যান্ড আর্ডুইনো বেস অ্যাপ্লিকেশন, এখন আর্ডুইনো সফটওয়্যারের সাথে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, তারপর আর্ডুইনো সফটওয়্যারের কোডের কয়েকটা পার্ট বুঝাই দিচ্ছি যে কোনটা কি করে। এগুলোই হচ্ছে টোটাল আমাদের ফাইনাল সিলেবাসে ছিল। এই তো ঠিক আছে, তাহলে এইটা আর দেখাচ্ছি না, আমরা একটু কাজে চলে যাই। আচ্ছা, আমি এখান থেকে রিভিউ করা শুরু করতেছি। হ্যাঁ, খেয়াল করো।
আমি এখান থেকে রিভিউ করা শুরু করতেছি, একটু খেয়াল করো। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইনস্ট্রাকশন অ্যান্ড প্রোগ্রাম, এটা আমাদের মিডের পরে ফাইনালের জন্য ফার্স্ট চ্যাপ্টার ছিল। এখানে আমরা কি কি দেখবো? ফার্স্টে তো জাস্ট অ্যাড নিয়ে একটা ছোট বর্ণনা দেওয়া আছে যে অ্যাড কিভাবে করে, তো এটা দেখার কোনো দরকার নেই। এই প্রোগ্রামটা দেখবেন যে 5টা ভ্যালু যোগ করতেছে, 5টা ভ্যালু যোগ করতেছে, অ্যাড অপারেশন ইউজ করতেছে, অ্যাড অপারেশন ইউজ করে মিটিং এর মাধ্যমে কাজটা শেষ করতেছে। তাহলে এটা তো দেখতে হবে। অ্যাড সি ইনস্ট্রাকশন কি, অ্যাড ইনস্ট্রাকশন কি, অ্যাড সি ইনস্ট্রাকশন কি, প্যাক বিসিডি কি, আনপ্যাক বিসিডি কি। দুইটা বিসিডি নাম্বার যোগ করতে হয়, যোগ করলে 6 যোগ করে রেজাল্টটা ঠিক করতে হয়। এটা দেখবেন। ডিএ ইনস্ট্রাকশন কেন লাগে, ডেসিমেল অ্যাড্রেস ফর অ্যাডিশন, এই ডিএ ইনস্ট্রাকশনটা দেখলাম। ডিএ ইনস্ট্রাকশন, তারপরে এই যে 5টা বিসিডি নাম্বার যোগ করে বিসিডি তে রেজাল্ট পেতে হলে আমাদের ডিএ ইনস্ট্রাকশন ইউজ করতে হয়। 5টা বিসিডি নাম্বার যোগ করে বিসিডি তে রেজাল্ট পেতে হলে ডিএ ইনস্ট্রাকশন ইউজ করতে হয়। তাহলে এই প্রোগ্রামটাও দেখতে হবে। সাব 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 কি, এফসি যেমন সাবডিও তেমন, এফসি যেমন সাবডিও তেমন। তো সাবডি হচ্ছে কিভাবে ভাগ করা যায়, ক্যারি ইকুয়ালস টু 0 থাকলে কি হবে, ক্যারি ইকুয়ালস টু 1 থাকলে কিভাবে কাজ করবে, ক্যারি ইকুয়ালস টু 0 করলে কিভাবে কাজ করবে, 1 থাকলে কিভাবে কাজ করবে সেটা দেখবেন। মাল্টিপ্লিকেশন করলে অপারেন্ড 1 অপারেন্ড 2, হাই বাইট কোথায় থাকে, লো বাইট কোথায় থাকে, হাই বাইট বিতে থাকে, লো বাইট এতে থাকে। তারপরে হচ্ছে ডিভিশন, ডিভিশন, হ্যাঁ ডিভিশনটা দেখবেন। ডিভিশনের সময় নিউমারেটর কোনটা, ডেনোমিনেটর কোনটা, কোশ্চেন কোনটা, রিমাইন্ডার কোথায় থাকে সেটা মনে রাখতে হবে। ডিভিশনের একটা এক্সাম্পল দেওয়া আছে এবং এখানে বলছিলাম যে ভ্যালুটা যদি চেঞ্জ করেও দেয় যাতে পারে, ভ্যালুটা চেঞ্জ করে দিলেও হচ্ছে আমাদের এই যখন আমরা কি এবং আগে কি কি আছে ভাগ করে দেখাইতে হবে, সেটা হচ্ছে একটু নিজে শিখতে হবে। যে যেমন একটা ভ্যালু দিয়ে দিলাম সেটাকে দিয়ে ভাগ করলে কি আসলে তারিখ কি আসছে সেটা ডেমনস্ট্রেট করতে হবে। জি, তাজ বাংলা পেজ থেকে বলছিলাম, আপনি কল দিয়েছিলেন। তারপর একটা নেগেটিভ নাম্বার আছে, সেটা নেগেটিভ নাম্বারের রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয় ইউজ কমপ্লিট করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওনার নাম্বারটা বন্ধ তাই তো, তোমাদের সিটি ওনার নাম্বারটা বন্ধ। আচ্ছা, আরেকটা নাম্বার দিতে, এই নাম্বারটা একটু ঝামেলা, যদি আমাকে আরেকটা নাম্বার দিতে। কেন বলো তো, 5 তো মনে হয় কেউই পাবে না, তাই তো? 5 কেউ। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, এই নাম্বারটা আপনাদের এখানে মেসেজ দিয়ে পাঠিয়ে দিতেছি, মেসেজে পাঠাইতেছি, নাম্বারটা বের বের আমিও বুঝতে পারিনি আসলে। আমি একটা সহজ জিনিস একদম মানে ভুল টিপ দিয়েছিলাম, আমার 3 হতো কিন্তু 2 হয়েছে। আর দুইটা তোমাদের সবার মার্কস দেখে হতাশ হয়ে গেলাম, কারণ মনে করো যাদের একজন দুজনের খারাপ আসতে পারে, বাট গণহারে ক্লাসের সবার খারাপ কেন আসে? খুবই খারাপ হইলো ব্যাপারটা। মানে যাদেরকে ভাবছিলাম একটু ভালো করবে তারাও নাই। শাড়ি আর তুমিও তো দেখি ভালো করো না, অবস্থা হচ্ছে কেন? 3 পাইছি। ওই প্রথমে একটা ক্যালকুলেশন ছিল, ওইটা করতে যেয়ে সময় নষ্ট হয়ে গেছে। তো 3 কি ভালো মার্কস বলো? 3 পাইলে কি হবে? এইখানে তো আর মার্কস বাড়ানোর কোনো ইয়ে নাই, যা পাবা তাই তোমার ডেস্কে আমাকে অ্যাড করতে হবে, কিছু করার নেই। তো এই যে আজকের এক্সামটা একটু ভালো করে দিও, 4 ভালো মার্কস। আজকে এক্সামটা কি পরে নেওয়া আছে? আজকের এক্সামটা না 11টার দিকে ডেট ঠিক করছি, এর পরে আবার কখন টাইম বের করবো? 11টার দিকে দিয়ে দাও। বাসটা এমসিকিউই তো, আমরা একটু ভালো মতো প্রিপারেশন নিতাম না মালিহা। 1 সপ্তাহ টাইম দিছি, 1 সপ্তাহ বলতে হ্যাঁ 1 সপ্তাহ টাইম দিছি, কাজ শেষ করে ফেলতে হবে, কালকে তোমরা নিজেরাই দিতে যাবো না। আচ্ছা, ওভারফ্লো তো আমরা দেখি, এটা ওভারফ্লো টাইপ তো দেখা হয়েছে, দেখতে হবে।
চুজ কমপ্লিমেন্ট কিভাবে করে। তারপরে চলে আসছি লজিক্যাল ইনস্ট্রাকশন। লজিক্যাল ইনস্ট্রাকশনের মধ্যে এন্ড কিভাবে লিখে ANL। এখান থেকে যেটা দেখবেন, এখান থেকে তো অলরেডি বুঝতেই পারছেন, আমি তো এমসিকিউ এখানে দিচ্ছি যে এটা থেকে এটাকে কনভার্ট করার জন্য মাস্কিং কোড কি হবে সেটা বের করতে বলছি। হ্যাঁ, তো এরকম করে এগুলো শিখতে হবে। অরের ক্ষেত্রেও সেম মাস্কিং কোড করা, এইচএর ক্ষেত্রেও মাস্কিং কোড বের করা। এইসব নিজের সাথে নিজেকে করলে কি হয়, ভ্যালু 0 হয়। নিজের সাথে নিজেকে একটু করলে ভ্যালু 0 হয়ে যায়। তারপরে এইসব যে কিছু কোড আছে সেগুলো দেখতে হবে। CJNE ইনস্ট্রাকশন। CJNE ইনস্ট্রাকশনটা কি? কম্পেয়ার এন্ড জাম্প ইজ নট ইকুয়াল। এটা কি ইম্পর্টেন্ট ইকুয়েশন। এটা দিয়ে আমরা বের করতে পারি যে ডেস্টিনেশন গ্রেটার দ্যান সোর্স, ডেস্টিনেশন লেস দ্যান সোর্স। তো এই জিনিসটা করতে হবে। এটা রিলেটেড একটা এক্সাম্পল এখানে আছে টেম্পারেচারে, যে 75 টেম্পারেচার যদি হয় তাহলে চেক করতে বলতে। তো এরকম রিলেটেড একটা প্রোগ্রাম আছে, এটা দেখতে হবে। এরপরে চলে আসছি রোটেট রাইট, রোটেট লেফট। এলএসবি আগে বের করতে হলে কোনটা করতে হবে, রোটেট লেফট নাকি রোটেট রাইট। এনএসবি আগে বের করতে হলে কোনটা করতে হবে, যেমন সিটিতে ছিল, সেগুলো একটু খেয়াল রাখবেন যে কোনটা আগে বের করতে হলে কি করতে হবে। রোটেট রাইট, রোটেট লেফট, রোটেট রাইট উইথ ক্যারি, রোটেট রাইট উইথ রোটেট লেফট উইথ ক্যারি, দুটোই দেখবেন, দুটোই দেখবেন। তারপরে হচ্ছে ডাটা এই যে ট্রান্সফার করা, এই রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে সেগুলো তো করতে হবে। আসলে এগুলো তার বাদ দেওয়ার কিছু নাই, একটা পড়া মানে বাকি সবগুলো পড়া করতে হবে, একই জিনিস করতে হবে, টেবিল দরকার নাই, করতে হবে। শপিং কি? শপিং হচ্ছে লোয়ার বাইটকে হায়ার বাইটে নিয়ে যায়, হায়ার বাইটকে লোয়ার বাইটে নিয়ে আসে। তো শপিংটাও দেখতে হবে। সামার বলে অনেক দূরে আছে, এই কাছে যেতে বেটা কাল কি আছে সেটা নিয়ে নিতে হবে। দেখে কি দেয়াতে হবে। পিসিডি থেকে আস্কিতে কনভার্ট করা, আমি দূরে নিতে চাইছিলাম, কিন্তু দূরে নাই, কনভার্ট করার প্রোগ্রামগুলো দেখতে। নিব না, ক্যান্সেল করে দিচ্ছি, আমার দূরে নাই। আচ্ছা, পিসিডি থেকে আস্কি থেকে বিসিডিতে একবার আছে কনভার্ট করার মেরা দিয়ার প্রোগ্রামগুলো বেটা কত দেখবা। কিছু তোমারে। তারপরে হচ্ছে এখানে যেটা আছে যে এই প্রোগ্রামটা তো দেখতে হবে, তিনটা বিটনের সাথে কানেক্টেড, জানতেছি তো কোন সাভারে বিটের সময় কোনটা দেখি, তার বিকল্প করতে হবে। এটা ক্যান্সেল করে দিতে। টেক্সাম রিলেটেড যে প্রোগ্রামটা সেটাও তো ইম্পর্টেন্ট। এটা কইবা দিতে পরে নিব না। টেক্সাম বের করা, তারপরে চেক করা যে ডাটার ইন্টিগ্রিটি মেইনটেইন হচ্ছে কি হয় নাই, তাহলে এটাও দেখবেন। বল দিয়ে আপনার প্রোডাক্ট রিসিভ করেন। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা সেকশন পর্যন্ত মানে 243 পেজ পর্যন্ত কমপ্লিট করছি, 243 পেজ। তারপরে আমরা চলে আসবো প্রোগ্রামিং ইন সি। প্রোগ্রামিং ইন সি হচ্ছে ঠিক আগের চ্যাপ্টারটার মতোই, এখানে ডেটা টাইপ কয়টা আছে সেটা তো দেখবাই, প্লাস এখানে প্রোগ্রামিং ইন সি সব ছোট ছোট ফর লুপ দিয়ে প্রোগ্রাম, ইফ এলস হোয়াইল, এগুলা সবই দেখতে হবে, সবই দেখতে হবে। তো সবগুলা দেখবেন, দেখে এটা শেষ হচ্ছে কোথায়, এটা শেষ হবে হচ্ছে রকেটে রকেট নাই তোমাদের তাইলে কেন দিব না। তারপরে যে এটা দেখতে বলছি যে কোনটার পর কি হয়, এটা আপনাদের সিটিতেও ছিল যে একটা অপারেশনের পর আরেকটা অপারেশন হইলে যে কিভাবে করতে হয়, এটা সিটির মধ্যে অলরেডি আপনারা শিখে গেছেন। তাহলে হ্যাঁ হ্যাঁ 100 সব আসবে, সুইচ কেস, তারপরে এই সিটেও বিসিডিতে হচ্ছে কি আজকে থেকে বিসিডি কিভাবে করে সিটে সেটাও দেখে রাখবা, দেখবা। লবাই লবা ম্যাম এই চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন থাকতে পারে? এত পদের কথা কও এরকম না, আসলে ফিক্সড এরকম কিছু নাই আসলে। এতক্ষণ কইছে দাও 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 অনেক চ্যাপ্টার থেকে দিতে কোশ্চেন রইছে নাও থাকতে পারে, লবাই লবাই এটা কেমন কথা এরকম কোনো ফিক্স নাই রাখলে এই চ্যাপ্টার থেকে এত আসবে। কি তখন যেটা মনে হয় যে এই চ্যাপ্টার থেকে হয়তো এবার কোশ্চেন হবে না, তাহলে কোশ্চেন হবে না। চকলেট দিছি। আচ্ছা, তো এখানে হচ্ছে 278 পেজ পর্যন্ত আমরা পড়ছি, প্রোগ্রামিং এর 278 পেজ আমি পর্যন্ত তো এবারে আমরা ছুরি পড়ছি। এইটা এরপরে আর দরকার কিছুই লাগবে না, না যে মাল এগুলো কইতা সব দিতা বাদ। না ওই যে এই মালটা পাঠায় ঝগড়া করতে তুমি এগুলো আমার সব পাঠায় এটা বাদ পাঠায় ঝগড়া বাদ করতে বাদ।
নাম কি এরপরে হার্ডওয়্যার কোথা কানেকশন এন্ড এটা ইন্টারফেস দেওয়া ফাইল। নাই তাহলে এটা এখানে আমরা কিছু দেখবো, এটা লাগবে না, এই যে ফার্স্ট পেজ লাগতেছে না, এটাও লাগবে না, দরকার নাই, লাগবে না, কারণ এগুলো অলরেডি আমরা জানি কয়টা কোড আছে, লাগবে না, লাগবে না, লাগবে না। এটা তো অলরেডি দেখছি, রিসেট পিন ইনপুট হিসেবে কাজ করে, কোন পিন ইনপুট কোন পিন আউটপুট, এটা দেখছি। এটা এখন আর লাগবে না, ফাইনালে লাগবে না, ফাইনালে লাগবে না এগুলো, ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি ম্যাম ফাইনালে এগুলো আর লাগবে না কিছু। ফাইনালে সরাসরি লাগবে হচ্ছে তোমার এই যে এখান থেকে 310 নম্বর পেজ থেকে ইন্টেল হেক্স ফাইল, এই 310 নম্বর পেজ থেকে দেখবেন যে হেক্স ফাইলটাকে 6 ভাগে ভাগ করা যায়, সিসি কোনটা, এ কোনটা, টি কোনটা, ডিটি কোনটা, এসএস কোনটা, সেটা দেখে রাখবেন। এগুলোর কোনটার মিনিং কি, যদি আপনাকে এভাবে দেওয়া থাকে উপরে, তাহলে আগে কিন্তু ভাগ করতে হবে। স্টুডেন্টদেরকে দেখছে ভাগ করে রাখ, ভাগ না করে লিখে দেয়, এরকম করে ভাগ করে দেখাবা, সিসি কোনটা, এ কোনটা, টিটি, ডিটি, এগুলো ভাগ করে দেখাবা। তারপরে এখান থেকে যে এক্সাম্পল 8.4 ম্যাথটা করবা 8.4, হ্যাঁ এই তো 310 থেকে 312 এই কটা পেজ লাগবে। তারপরে টাইমার প্রোগ্রামিং থেকে মোটামুটি ভালোই লাগতেছে। যেমন 314 টাইমার কয়টা আছে, টাইমারের বিট কয়টা, লো বাইট হাই বাইটে কি থাকে, TH1 TL1 এগুলো সব লাগতেছে। কি মোড রেজিস্টারটা কি, অপারেটিং মোড কোনটাতে আছে, অপারেটিং মোড কোন মোডে কাজ করতেছে, কোন মোডে কি কাজ করতেছে। তারপরে এই যে এটা তো লাগবে, এক্সাম্পল 9.1 লাগবে, এক্সাম্পল 9.2 ও লাগবে, এক্সাম্পল 9.1 লাগবে, 9.2 ও লাগবে। তারপরে এখান থেকে দেখবেন হচ্ছে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা দেখতে হবে, যেটা এক্সাম্পল 9.4 দেখবা, 9.4, হ্যাঁ। তারপরে টাইম বের করা, 9.5 টাইম বের করা, 9.6, 9.7, 9.8, 9.9। তারপরে এই যে কিভাবে ওই যে লোডের ভ্যালু কি হবে সেটা বের করা শিখা, 330 নাম্বার পেজ। 9.10 লাগবে, 9.11 ও লাগবে, 9.12 ও লাগবে, 9.13 ও লাগবে, এই তো একটু পর্যন্ত লাগবে। তাহলে 334 পেজ, 334, 334 পেজ, 334। এরপরে আর এখানে কিছু লাগবে না। সিরিয়াল কমিউনিকেশনের আমাদের প্যারালাল সিরিয়াল 349 পেজ, সরি 259, 360, 361, 362, 363, স্টার্ট বিট, স্টপ বিট, তারপরে এরকম ডায়াগ্রাম আঁকতে দিলে যাতে আঁকতে পারেন, এখানে দরকার নাই। আমিও ফোন দিয়েছি, উনি মনে হয় বিজি আছে, পরে আপনার ফোন দিতে ডেলিভারি চার্জটা এগুলো দরকার নেই, এগুলো অ্যাভয়েড করলাম, দরকার নাই। 368, 369, দরকার নাই, এগুলো কিছু দরকার নাই। এখানে এসে জাস্ট 372 থেকে এই জিনিসটা দেখবেন, আমি নাম্বার দরকার নাই, আপনার নাম্বার আমি ওনারে দিতে পারি, দরকার নাই। আপনি না ধরতে পারলে এটা দেখবেন 379, 379 পেজ। SDUF রেজিস্টার কেন ইউজ হয়, SDUF রেজিস্টারের কাজ 380 নাম্বার পেজ, 381 নাম্বার পেজ। SCON রেজিস্টারটা কি, 8 বিটের মধ্যে কোনটা কি করে, SM0 SM1 কি, ট্রান্সমিট ইন্টারাপ্ট, রিসিভ ইন্টারাপ্ট, PIRI দেখতে হবে, এটা দরকার নাই। আর 383 দরকার নাই।
এটা দেখবা 385 পেজের যে এক্সাম্পলটা আছে সেটা দেখবা, 386 পেজের এক্সাম্পলটাও দেখবা, 390 পেজের এক্সাম্পলটাও দেখবা। তারপরে আর দরকার নাই, 390 পেজের এক্সাম্পল দেখার পরে আর কোনো দরকার নাই আমাদের এখানে ইন্টারাপ্ট প্রোগ্রামিং। ইন্টারাপ্ট প্রোগ্রামিং থেকে আমরা ইন্টারাপ্ট কি দেখবো, পুলিং কি সেটা দেখবো, ইন্টারাপ্ট আর পুলিং এর মধ্যে কোনটা ভালো সেটা দেখবো। হ্যাঁ, তারপরে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি দেখবো, একটা ইন্টারাপ্ট কিভাবে কাজ করে 423 নাম্বার পেজ দেখবেন, 424 নাম্বার পেজে দেখবেন। ইন্টারাপ্ট 6টা আছে, 6টা ইন্টারাপ্টের মধ্যে কোনটা কি সেটা দেখবা। ইন্টারাপ্ট দেখতে টেবিলটা লাগবে হচ্ছে অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস না জানলে কোড লিখতে পারবেন না। আইই রেজিস্টারটা কি, আইই রেজিস্টার ইন্টারাপ্ট এনাবেল রেজিস্টারটা দেখবা, এটা দেখতে হবে 429। এক্সাম্পল 11.1 দেখতে হবে, 11.2 ও দেখতে হবে, 11.3 পর্যন্ত দেখবেন। এক্সাম্পল 11.3 পর্যন্ত দেখবেন, এরপরে আর দেখা লাগবে না, এরপরে আর দেখা লাগবে না। মানে ইন্টারাপ্টের 11.3 পর্যন্ত দেখতে চান, এক্সাম্পল 11.3 পর্যন্ত দেখতে চান। তারপরে হচ্ছে 8031 ইন্টারফেসিং টু এক্সটার্নাল মেমোরি, ইন্টারফেসিং টু এক্সটার্নাল মেমোরি। আমার ল্যাব কি কালকে তোমাদের সাথে নাকি না? ও না, কালকে তোমাদের সাথে কি আমার একটা ক্লাস আছে নাকি? ক্লাসও নেই কালকে, তোমাদের সাথে কিছুই নাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে 8051 ইন্টারফেসিং টু এক্সটার্নাল মেমোরি, ইন্টারফেসিং টু এক্সটার্নাল মেমোরিতে এখান থেকে কিছু লাগবে না, লাগবে না, লাগবে না। আচ্ছা, এখান থেকে দেখবা যে রোম কয় ধরনের হয় সেটা দেখবা। তারপরে র্যাম কত প্রকারের হয় সেটা দেখবা। এই যে র্যাম কি ধরনের হয় সেটা দেখতেছো। এক্সামের এটা তো অলরেডি একটা চ্যাপ্টারে দেখছি, তো এই চ্যাপ্টারে না দেখলেও চলবে। এটা দেখবা, রোম স্পেস অ্যালোকেশন, রোম স্পেস অ্যালোকেশনটা দেখবা। তারপরে এই চ্যাপ্টার থেকে আর কিছুই দেখা লাগবে না, এই চ্যাপ্টার থেকে আর কিছুই দেখা লাগবে না। এখান থেকে দেখতে বলছিলাম এই যে এডিসিটা কি, এডিসি কি সেটা দেখতে বলছিলাম। এখানে সেন্সরের আছে LM34 টেম্পারেচার সেন্সরটা আছে, দেখতে দেখবা। এটা একটু দেখতে পারো, ইন্টারফেসিং এডিসি এন্ড সেন্সর। এই যে এই স্লাইডটা দেখতে পারো, এটা হচ্ছে কত নাম্বার স্লাইড হবে দেখো তো, এটা হচ্ছে গেটিং ডাটা ফ্রম অ্যানালগ ওয়ার্ল্ড থেকে তুমি ডাটাটা নিলা, টেম্পারেচার, প্রেসার, ইডিসি যেটা যে কোনো ইচ্ছা সেটা নিতে পারো। নেওয়ার পরে
ট্রান্সডিউসারে যাবে, তারপরে সিগন্যাল কন্ডিশনিং হবে, এডিসি তে যাবে, এরপরে মাইক্রোকন্ট্রোলারে যাবে। এইভাবে আসলে কাজটা হয় আর কি। এলসিডি ক্যাম কিবোর্ড ইন্টারফেসিং এ তো ওই যে আমরা যেটা দেখি এই যে এই জিনিসটা পিন ডেসক্রিপশন অফ এলসিডি, তারপরে এলসিডি কমান্ড বোর্ড এটা দেখবেন, এই প্রোগ্রামটা দেখতে হবে। মোটামুটি এই প্রোগ্রামটা দেখলেই চলবে, আর লাগবে না, এখান থেকে আর লাগবে না। হ্যাঁ, ওই প্রোগ্রামটা শুধু দেখবেন, এরপরে আর আমাদের নাই। এরপরে শেষ। লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। আর নাই। আমাদের এই ছিল তো লাস্টের দিন ম্যাম, লাস্টের দিন একটা ব্যাক ক্যালকুলেশনের একটা ম্যাথ করাইছিল না ম্যাম, ওইটা একটু আজকে দেখান। ভিডিও মুট করলে ওর পরে মেসেজ যাবে। কিসের ম্যাথ? এই যে ম্যাম একটা ব্যাক ক্যালকুলেশনের একটা ম্যাথ ছিল না একদিন লাস্টের দিন, লাস্টের চ্যাপ্টারে। হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা একটু দেখান তো না ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। পেজ নাম্বারটা বলতে পারবা? আচ্ছা, পেয়ে গেছি মনে হয়। এই তো ব্যাক ক্যালকুলেশনের ম্যাথটা। হ্যাঁ স্যার, এখানে বলছে যে একটা স্কোয়ার ওয়েভ তৈরি করতে এই স্কোয়ার ওয়েভের হাই পোর্শনে থাকবে 1085 মাইক্রোসেকেন্ড আর লো পোর্শনে থাকবে 15 মাইক্রোসেকেন্ডের ভ্যালুটা দিতে হবে। তার মানে টিএইচ আর টিএল এর ভ্যালু হচ্ছে এরকম 1085। এখন 1085 কিভাবে আসে এইটা তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে হবে। তো 1085 কে তুমি বের করতে চাইলে 1085 কে তুমি 1.085 মাইক্রোসেকেন্ডকে ভাগ দাও, ভাগ দিলে একটা ভ্যালু আসবে, তাই না? ওই ভ্যালুটাকে তুমি চারটা এফএফ থেকে ওই ভ্যালুটাকে বিয়োগ দিবা। বিয়োগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি ভ্যালু। এটাকে পাবা হচ্ছে ডেসিমেলে পাবা। এটা তো ডেসিমেলে আছে 1.085 কে 1085 কে 1.085 কে ভাগ দিবা। ভাগ দিয়ে যে ভ্যালুটা আসবে সেটাকে হেক্সে নিয়ে যাবা। হেক্সে নিয়ে তারপরে ওইটা থেকে চারটা এফ থেকে ওই ভ্যালুটা বিয়োগ করবা। তো সেদিন আমি ব্যাক ক্যালকুলেশনটা আসলে এভাবে দেখাইছিলাম। তোমাদেরকে বলছিলাম যে টিএইচ এবং টিএল এ দেখো কি সেট করা আছে FC18। তো তখন আমি বলছিলাম যে চারটা এফএফ থেকে FC18 বিয়োগ দাও। FC18 বিয়োগ দিলে আসে হচ্ছে 03E7 আসে। 03E7 আসে। এই 03E7 কে আমি বলছিলাম যে এখন এটা কি গেটে কনভার্ট করে নাও, এটাকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করো, দেখো কি আছে। এটা বলছিলাম, বুঝছো? এটা হচ্ছে 1085 ক্ষেত্রে। আর ওখানে যদি তোমার 15 আনতে হয়, তো 15 আনতে হইলে তোমার এখানে দেখো তুমি 4 দুগুণা 8, তাহলে এটার জন্য 8 আর এখানে পাইছো হচ্ছে 2 1 1, তাহলে টোটাল হচ্ছে 14 আসে। 14 সাথে 11.085 মাইক্রোসেকেন্ড গুণ দিলে 15.19 মাইক্রোসেকেন্ড আসে। এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, ভ্যালুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বুঝছো? আমি তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। হ্যাঁ, ঝগড়া করতেছে।
ওই যে গাজীপুর ওই যে গাড়ি